কেন বললাম অর্থ পরিবেশ? তো 78% নাইট্রোজেন আমরা বাতাসের মাধ্যমে পেয়ে থাকি এবং অক্সিজেনের মাধ্যমে তা গ্রহণ করে থাকি। আর আশেপাশের মানুষের মানে বসবাসরত এডুকেটেড পারসন যারা আছে তাদের কোনো হেডেকই নেই। আচ্ছা কি থাকলে তো এই পরিবেশটা 2 বছর ধরে রানিং চলতেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশেপাশের পরিবেশটা দেখুন আর তার সামনের পরিবেশটা দেখুন, পুরো মাঠ জুড়ে নোংরা। সকলে মিলে অভিযোগনামা যদি দিত সিটি কর্পোরেশনে তাহলে অবশ্যই এই চেঞ্জেস আসতো, পরিবেশের পরিবর্তন ঘটতো, চেঞ্জেস অবশ্যই আসতো। বাট হেডেকই নাই, তাদের কোনো হেডেক নাই। দেখেন এটা হচ্ছে একটা আবাসিক এলাকা। আসলে প্রত্যেকটা আশেপাশে যে বাসাগুলোতে লোকজন বসবাস করে তাদের অভিরুচি কি? এই যে আশেপাশে যে বসবাসরত মানুষজনেরা আছে তারা অবশ্যই হচ্ছে এডুকেটেড পারসন। আর এডুকেটেড পারসন হয়েও তাদের কোনো সচেতনতা নাই, প্লাস হচ্ছে ভারসাম্য নিয়ে, প্রাকৃতিক ভারসাম্য নিয়ে তাদের কোনো তদারকি নাই। তারা যে অক্সিজেনটা গ্রহণ করছে সে অক্সিজেনটা আসলেই ঘরের ভেতরে থাকলেই যে হচ্ছে এগুলো ছড়াচ্ছে না এটা কিন্তু না। তাদের ঘরে বাবুরা আছে, বড় বয়স্ক সবাই আছে, মানে এই যে মাত্র নোংরা ফেলে গেল। তো বিষয় হচ্ছে যে আশেপাশে যারা শিক্ষিত ব্যক্তিবর্গ বসবাস করে সবাই শিক্ষিত, তারা যদি দলীয়ভাবে সিটি কর্পোরেশনে লিখিত একটি কমপ্লেন করে আসে তাহলে এই পরিবেশটা আর পরিবেশ এরকম থাকবে না। পরিবেশ না থাকলে কি হবে, তারা একটি সুষ্ঠু স্বাভাবিক ভারসাম্য যদি এখানে না থাকে তাহলে আপনারাই বুঝতে পারতেছেন পরিবেশের যেমন ভারসাম্য রক্ষা হবে তেমন তারা মানে যে অক্সিজেনটা গ্রহণ করতেছে সেটাও আর কি সঠিকভাবে গ্রহণ করবে।